দুইটা স্ট্রবেরির ছবি আজকে আমি আঁকবো। ফলের ছবি দেখেন। প্রথমে আমি ড্রয়িংটা করে নিয়েছি, শুধু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পেন্সিল স্কেচ করে দেখাবো। যেহেতু সময় অল্প, এই জন্য আমি পুরো ভিডিওর ছবিটা করে দেখাতে পারিনি, ড্রয়িংটা করে দেখাতে পারিনি। ড্রয়িংটা আমি আগে থেকে করে নিয়েছি। পেন্সিল স্কেচ করছি, একটু করে গাঢ় করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে দিয়েছি স্কেচটা। এখন আলো ছায়া দিয়ে দিচ্ছি, কোথাও আলো পড়েছে কোথাও ছায়া পড়েছে, এই জন্য ছায়া যেখানে পড়েছে ওইখানে আমি ডিপ করে স্কেচ করে দিচ্ছি, আর যেখানে আলো পড়েছে ওইখানে একটু হালকা করে স্কেচ করব। স্ট্রবেরিটা স্কেচ করা হয়েছে, একটা স্ট্রবেরি স্কেচ করা হয়েছে। এখন আমি দ্বিতীয়টার স্কেচ করব, বা প্রথমটার পাতাগুলো করব। পাতাগুলো করছি, পাতাগুলো করে দিচ্ছি স্কেচ। এইভাবে স্কেচ করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখেন এই সাইডটা অন্ধকার পড়েছে, এই জন্য আমি একটু কালো করে দিচ্ছি। কালো করে দিয়েছি। হয়ে গেল প্রথম স্ট্রবেরিটা করা শেষ। এখন আমি দ্বিতীয় স্ট্রবেরিটা করছি। আমি প্রথমে হালকা করে দিয়ে নিচ্ছি, এইভাবে হালকা করে দিয়ে নিচ্ছি। পেন্সিল স্কেচ হালকা করে দিয়ে নিচ্ছি, পেন্সিল টোন এভাবে দিচ্ছি। দেখেন এই নিচের দিকে আমি একটু গাঢ় করে দিচ্ছি, কারণ অন্ধকার পড়েছে এখানে। তো এটা হয়ে গেল, স্ট্রবেরিটা করা হয়ে গেল, পেন্সিল স্কেচ করা হয়ে গেছে। এখন বটুটা স্কেচ করছি, পেন্সিল স্কেচ করছি। এখানে বটুটা করা হচ্ছে, পাতাগুলো করা হচ্ছে, পাতাগুলো স্কেচ করে দেওয়া হচ্ছে। হালকাভাবে করে টেনে টেনে দিচ্ছি, পেন্সিল দিয়ে টেনে টেনে দিচ্ছি। এভাবে টেনে দেওয়া হচ্ছে। একটু ছেড়ে ছেড়ে দিব। এখানে একটু সাদা অংশ রেখেছি, অনেক আলো পড়েছে এজন্য আমি আর পেন্সিল দিয়ে টোন করে দিইনি, পেন্সিল টোন করিনি। এতে এইভাবে এই যে এটা করছি, পেন্সিল স্কেচ করছি। এভাবে আস্তে আস্তে করে করে দিতে হবে, টেনে টেনে দিতে হবে। এইভাবে করে করে দিতে হবে পেন্সিল স্কেচ। এই যে করা হয়ে গেল, টেনে টেনে দিলাম। এখানে যেহেতু আলো পড়েছে, যেখানে আলো পড়েছে ওইখানে ছেড়ে ছেড়ে দিয়েছে, আর যেখানে আলো পড়েনি ওইখানে আমি পেন্সিল দিয়ে গাঢ় করে টেনে দিচ্ছি, স্কেচ করে দিচ্ছি। এখানে আমি যেহেতু ফ্লোরে বা কোথাও রাখা আছে, নিচে আলো অন্ধকার পড়েছে,